ছাত্রদলের রাজনীতির সাথে আমি জড়িয়ে পড়ি 2018 সাল। ভুল করে যেটা না বুঝে করা। শিবিরের রাজনীতির সাথে আমি কখনোই সম্পৃক্ত ছিলাম না। আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি যে আমাকে ছাত্রদল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। যে আমি শরীফউদ্দীন সরকার, সদ্য বহিষ্কৃত ধর্ম বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। গত 30শে জুলাই দুপুরে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়া এবং আমাকে জানানো ছাড়া আমাকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বহিষ্কার করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে। তো সেটা আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারি এবং আমি খোঁজখবর নিতে শুরু করি। তো ডেইলি ক্যাম্পাসে সাংবাদিকের মাধ্যমে আমি জানতে পারি যে আমার সাথে শিবিরের একটা সংশ্লিষ্টতা পাওয়া গেছে। শিবিরের একটা গানে আমার শুটিং ছিল, সেটার জন্য আমাকে বহিষ্কার করা হয়েছে। তো আমি এই প্রেক্ষাপটটা একটু বলি। 2017 সালে আমি তখন এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ি। তখন আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক আইডিওলজি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। সেই সময়ে আমি একটু ভালো গান গাইতাম। ভালো গান গাওয়ার ফলে আমার বন্ধুদের সহযোগিতায় আমি মল্লিক একাডেমি নামক একটা প্রতিষ্ঠানে গান গাওয়ার সুযোগ পাই। তো সেখানে কিছুদিন গান শেখার পরে ওই ভাইয়েরা বলল যে আগামীকাল একটা গানের শুটিং হবে, তোমরা রেডি হয়ে আইসো। তো আমরা যেহেতু পেশাদার শিল্পী হিসেবে ওখানে কাজ করি, গান শিখি, তো আমাদের স্বাভাবিকভাবে উৎফুল্লিত হওয়ার কথা যে এখানে আমাদের একটা শুটিং হবে। তো স্পটে গিয়ে আমি জানতে পারি যে ওখানে ছাত্র শিবিরের একটা গানের শুটিং হবে। তো যেহেতু আমার কোনো পলিটিক্যাল আইডিওলজি ছিল না আর এই সম্পর্কে আমার কোনো জ্ঞানও ছিল না, আমি সেখানে কোনো আপত্তি করিনি এবং কয়েক সেকেন্ডের একটা ক্লিপে অংশগ্রহণ করি আর কি। তো ওইটা 2017 সালে। আমি 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি এবং রাজনৈতিক বিভিন্ন আইডিওলজি সম্পর্কে জানতে শুরু করি, বুঝতে শুরু করি। তখন আমি এই জাতীয়তাবাদী ছাত্রদলকে বেছে নিই এবং ছাত্রদলের রাজনীতির সাথে আমি জড়িয়ে পড়ি 2018 সাল। 2018 সাল থেকে 2025 এই দীর্ঘ 7 বছরে এমন কোনো রিস্কি মুভমেন্ট নাই, এমন কোনো রিস্কি জোন নাই যেখানে আমার উপস্থিতি ছিল না। যখন পুলিশ গুলি করতো 28 অক্টোবরের পরে, সেই সময়ও প্রতিদিন 2টা-3টা করে প্রোগ্রাম করেছি এবং একদম লাইফ রিস্ক নিয়ে যেসব প্রোগ্রাম আদি করা দরকার সেগুলো করেছি। ছাত্রদলের বর্তমান নেতৃবৃন্দ সাক্ষী আছেন, ওনাদের সাথে অনেক প্রোগ্রাম করেছি। তো আমার ইউনিভার্সিটিতে আসার আগের একটা টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ভুল করে যেটা না বুঝে করা, এরকম একটা কাজের জন্য আসলে আমার এই 7 বছরের রক্ত ঘাম ত্যাগকে এভাবে কোনো ধরনের বাছ বিচার ছাড়া, তদন্ত ছাড়া এভাবে শেষ করে দেওয়াটা, এটা হচ্ছে আমি মেনে নিতে পারিনি আর কি। না, শিবিরের রাজনীতির সাথে আমি কখনোই সম্পৃক্ত ছিলাম না। শিবিরের কারোর সাথে আমার কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগও নেই, সম্পর্ক না। আমার সাথে কোনো যোগাযোগ করা হয়নি, আমাকে কিছুই জানানো হয়নি, বলা হয়নি। নিয়ম হচ্ছে যে কোনো পদধারী নেতার বিরুদ্ধে যদি অভিযোগ আসে তাহলে তাকে সুকোজ করা হবে, তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে। তো সেই ব্যাখ্যা যদি মনমতো না হয় তাহলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা যেতে পারে। তো আমাকে কিছুই করা হয়নি, কোনো তদন্ত হয়নি, কেউ আমাকে কিছুই জিগায়নি। আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি যে আমাকে ছাত্রদল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে এবং খুব তড়িঘড়ি করে, খুব অল্প সময়ের মধ্যে সেটা করা হয়েছে। আমি যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং আমি জাতীয়তাবাদী ছাত্রদলের যে পলিটিক্যাল আইডিওলজি সেটাকে আমি গ্রহণ করেই ছাত্রদলে এসেছি। বহিষ্কার করে আসলে আমাকে ছাত্রদল থেকে দূরে সরানো যাবে না। আমি ছাত্রদল করব এবং আমি চেষ্টা করব যেন আমার এই বহিষ্কারাদেশ তুলে বিবেচনা করা হয়। ডাকসু নির্বাচনকে সামনে রেখে বা এই সময়ে এসে দীর্ঘ 7 বছর পরে এসে আমার অনেক আগে ছোটবেলার যখন আমি বুঝি না কিছু, সেই সময়কার একটা ভিডিও দিয়ে আমাকে এই সময় হুট করে তড়িঘড়ি করে বহিষ্কার করে দেওয়াটা, এটা অবশ্যই আমি মনে করি ষড়যন্ত্রের অংশ। আমাকে থামানোর জন্য এটা কোনো চক্রান্ত। আমার অবশ্যই প্রত্যাশা আছে, আমি বিএনপি হাইকমান্ডের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আমার ব্যাপারে তদন্ত করুন, আমার ব্যাপারে আপনারা খোঁজখবর নিন। যদি আমার কোনো ছাত্রদলে আসার পরে যদি আমার শিবির সংশ্লিষ্টতা কোনো ইনফরমেশন পাওয়া যায়, আমাকে যে শাস্তি দেওয়া হয়েছে বা আরও যে শাস্তি দেওয়া হবে সেগুলো আমি মাথা পেতে নেব। আর যদি আমার কোনো সংশ্লিষ্টতা না পাওয়া যায় এবং এমন যদি পাওয়া যায় যে দলের প্রতি আমার যে ডেডিকেশন ছিল, আমার যে ভালোবাসা ছিল, আমি আমার নিজের সর্বোচ্চটা দলের জন্য উজাড় করেছি, তাহলে তারা যেন আমার এই বিষয়টি পুনর্বিবেচনা করেন এবং আমাকে ছাত্রদলের পুনর্বহাল করে।